এক দুই তিন চার পাঁচ ছয়, কিরি একটু মুরগি কম মনে হইতেছে। ক্যালকুলেটারে আগে হিসাব করে দেখি। 9টা মুরগির ভিতর থেকে একটু মুরগি নাই কে? তাড়াতাড়ি ছাতি নিয়ে বাইরে দিয়ে খুঁজে আসি গে। জাবদুলে কেন আমি কনে পামু? ওই যে জাবদুল্লাহ, বৃষ্টি নামছে, বাচ্চাও তাড়াতাড়ি থামেক, তোর কথা পরে হইনি, আগে ছাতিটা বন্ধ ধরি। মা হইছে আর আমাকে মাইরে দৌড় দিছে। সামনে রোজার ঈদ তো, মুরগির ক্যাপ্টেন সবের মাথায় একটা টুপি পরা দিতেছে। এত ছোট টুপি আমি মাথায় নিম না, বড় টুপি দে। দে পাল্লের ভিতরে কফি ঢেলে দে। আব্দুল্লাহ, তুই পাল্লের ডাকনা ঠাসিতে ধরে রাখিস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো গল্প শুরু হয় এখান থেকে, মানে শিকারী মুরগিকে জুম করতেছে, এদিকে মোরগ ভালোবেসে তার মুরগিকে খাওয়াচ্ছে, বলিস কি, আর শিকারী মুরগিটাকে চিকেন বানিয়ে খাওয়ার চিন্তা করে। একদম কাড়াক মাল, মানে কি বলবো, ওকে ধরে আনার জন্য শুধুমাত্র এই মোরগের ড্রেস আপ পড়তে হবে। আচ্ছা, তো জলদি করে ভালো লোক মোরগ সেজে ফেলে। এবার দুইজনে চলে যায় শিকার করার জন্য। গাইজ, পরের পার্টটা ধামাকা হবে, আপনারা দেখতে চান কিনা কমেন্ট করবেন। আর গাইজ, কপিরাইটের জন্য লং ভিডিও না দেওয়ার কারণে আমি খুবই দুঃখিত। এই হিরো আলম মার্কা পাখি গান গাওয়ার জন্য ভিটামিন খেয়ে নেয়। তো এই পাখিগুলো গান শুনতে এসে গানের সুর শুনেই অজ্ঞান হয়ে যায়। আমতলিতে 12 বছরের টিকটিকিকে ধর্ষণের দায় এই পাড়া ছাগলের যাবজ্জীবন। টিয়া পাখিটি হিরো আলম মার্কা গান শুনে বিরক্ত হয়ে যায়। দুঃখ দিচ্ছে রে, নাটকির পোলা শিল্পী আমারে বেজ্জতি করছে। হিরো আলম মার্কা পাখি মারার জন্য বিড়ালের কাছে সুপারি নিয়ে আসে টিয়া পাখি। বিড়াল টিয়া পাখি, গাইস, এটা হলো পুলিশের গাড়ি, আর এই গাড়িতে কিছু মাতাল আসামি রয়েছে। যেমন এই বলদ আসামি বসে বসে বাঁশি বাজাচ্ছে, তার কোনো শাস্তির ভয় লাগে না। আর এদেরকে একে অপরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে যাতে পালাতে না পারে। এদিকে বিড়াল আর কুকুর একসাথে বেঁধে রাখায় কুকুর রেগে বলে ওঠে, কত হিম্মত একবার দেখি। আওয়াজ এত উঁচা কেন বাতি যায়? আর আপনারা তো জানেনই বিড়াল আর কুকুরের ভিতর আজীবনই শত্রুতা রয়ে গেছে, তাই এভাবে কিছুক্ষণ মারপিট চলতে থাকে। আর কালা কোট আমি লাল কইরা দিম। জাবদুল পাইলট আর বাঙ্গাসুরা বিমান নোয়া গাড়ি আতুর দেব বাইরে বাইরে হাঁটতেছে, কিন্তু এই মুড়া থেকে আতুর দেব বাড়াই দিতেছে, আর ওই মুড়া দিয়ে নাট বল্টু সব ভাড়া ভাড়া চলে আসতেছে। বিমানের এক সাথ পাম্প দিলি অন্য চার পাম্প ভাড়া যায়, আবার এই সাথ পাম্প দিলি আবার ওই চার পাম্প ভাড়া যায়। জাবদুল এখন বিমানের পিছনের পাহা ঠিক করতেছে। সবাই রেডি হয়ে যাও, এখন কিন্তু বিমান ছাড়ার সময় হয়ে গেছে। বিমান নাই ঠিক হতে যাত্রীরা বিমানে ওঠার জন্য চলে আসতেছে। বিমানের যত যন্ত্রপাতি নাট বল্টু আছে সবকিছু জাবদুল বেলসাতে তুলে তুলে বিমানের উপর দিয়ে দিতেছে। সব যাত্রী বিমানে উঠে গেছে, বিমানের দরজা আটকা দেই। এই সন্ধ্যের সময় জঙ্গলের মধ্যে রাস্তা পারা নাই।